আসসালামু আলাইকুম। অবশেষে আলম হাসান ভাইয়ের বউ শর্মিলার ডিভোর্স হয়ে গেল। কান্না করতে 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 এই পর্যন্ত আইছি। এখন কি যেই মানুষটার সামনে বসে আমি কান্না করছি, মানুষটার পায়ে ধরে আমি কান্না করছি, তখনই মানুষটা বলে নাই। আর এখন আমি সোশ্যাল মিডিয়াতে যদি কারো শাশুড়ি যারা আছে তারা হয়তো বা বলবো যে ডিভোর্স করাবো না বা সংসার করবো, এরকম কোনো কথা, কিন্তু তারা কেউ কিছু বলে নাই। আমার বাবা মা যখন ওই বাসায় গেছে, আমার আব্বু আম্মুরও বলা হয়নি যে বসে, এ কথা বলা হয়নি। আমি কান্না করি তো, মানুষ বলে যে এই মেয়েটা হুদুদি কান্না করে, সিম্পেথির জন্য কান্না করে। যাই হোক, তারপরে হইতাছে এ কথা বলার পরে আমার ফ্যামিলি যে গেছে, আমার ফ্যামিলি এসে বলে না যে বসেন, কিন্তু ভাইয়া গেছে আর আন্টি গেছে, তাদেরকে শরবত বানায়, তাদেরকে শরবত খাইতে হচ্ছে। কিন্তু আমার বাবা মা সেখানে উপস্থিত ছিল, তারা কিন্তু তার শ্বশুর শাশুড়ি, তাদেরকে বলে নাই যে বসেন বা শরবত খান, এরকম কোনো কথা। বা আমার বাবারও বলে নাই আব্বা যা হয়েছে আমরা সংসার করবো, তারা কেউ বলে নাই যে সে মাপ চায়। আমি আমার হাজবেন্ডের কাছে, সরি এখন সে আমার হাজবেন্ড, আমি তার কাছে 8 মাসে মাফ চাইতে চাইতে পর্যন্ত যে অন্যায় না করে মাফ চাইছি। আমার ভিতর থেকে কষ্ট আসল বিধে আমি না কান্না করে দিই। এর জন্য ভাবি কি যে শর্মিলা কান্না করে ভাই মেয়ে চোখের পানি ফেলাইছে, আপনারা চোখের পানি দেখে বিশ্বাস করতেছেন। তারপরে হচ্ছে কি আমার বাবা মা গিয়ে দেখে সেখানে কাজে উপস্থিত, সবকিছু লেখালেখি শেষ। এখন কাজে বলতেছে যে আপনার মেয়েরে ডাক দেন। পরে আমার আব্বু আমার ডাক দিল। আমি কিন্তু তার কি কিছু জানি না, শুধু এতটুকুই জানি যে আমার আব্বু মনে সে বলে নাই যে বসেন বেরকম কিছু। পরে আমি বাসার ভিতরে ঢুকি না, আমি উঠানে গিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার কাজী বলতেছে যে বসেন, আপনাদের তো দুই ফ্যামিলির মধ্যে মিল নিয়ে আপনাদের ডিভোর্স হইতেছে, এখন আপনি কি বলেন। পরে যখন আমি তখনও কিছু বলিনি, যখন দেখছি ওই কাগজে ওনার সাইন আগে দেওয়া, তখন আমি বুঝে ফেলছি যে এই মানুষটা তো প্রতিনিয়তই বলে যে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, হয়তো বা সে আগে দিয়ে দিছে। আমি কিন্তু এত পেঁচ আমার মাথায় আমি নিয়ে নিই। তখন আমি কোনো কথা না বললাম, আমার বলতেছে যে কাবিনের টাকাটা নেন, এটা হচ্ছে আপনার ডেলিভারির টাকা, এটা আপনার পাওনা, এটা আপনার অধিকার নেন। এ কথা বলে কাজে আমার হাতে টাকাটা দিছে। তো আমি বলতেছি যে আমি টাকাটা আমার লাগবে না, উনি যদি সেই ইচ্ছায় ডিভোর্স দিয়ে দেয় টাকা লাগবে না। পরে উনি বলতেছে কেন নেবেন, এটা আপনার অধিকার। পরে আমি বলছি যে না। পরে আমার ভাই বলতেছে শর্মিলা নাও টাকাটা। পরে আমি ভাইয়ের দিকে তাকালাম, কাজের দিকে তাকালাম, তাকে টাকাটা আমার হাতে নিলাম। ওই যে নেওয়া, আমি টাকাটা এখনো ওই টাকাটা আমি এখনো ছুঁই নাই। বাসায় আসার পরে আমি বলছি মা টাকাটা দেওয়া, আমি দিয়ে আমি জানি এই টাকাটা শুনবো, আমি অনেক কথা শুনবো, এই টাকার বোঝা আমি ঘরে নিতে পারবো না। আমি জানি আমি কিছু বলতে চাইতেছিলাম না, এই সংসারটা আমি নিজের হাতে করছি, সেই জায়গায় আমি ওই সংসারটা ফেলাই রেখেছি, আমার কষ্ট লাগে নাই। আমি যখন দেখছি যে সে আগে সই করছে সাদা কাগজের মধ্যে, কিছুটা লেখা ছিল আমার